নমস্কার বন্ধুরা, সম্পাদ ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলে এসেছি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ আবার 25শে বৈশাখ। এবার মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে, মেয়ে যাবে স্কুলে। এবার একটু সাজিয়ে দিতে হবে, শাড়ি পরিয়ে দিতে হবে। শাড়ি তো পরতে পারে না, এবার শাড়িটা পরিয়ে দিতে হবে। আমি চাটা খেয়ে উঠলাম। এবার মাছ এসেছিলো, মাছও রাখলাম, মানে সব একসাথে সকালবেলা, মানে সব একসাথে পড়েছে। এবার মাছ একটা রাখলাম। এবার চলুন তাহলে মাছটা দেখাই, কি মাছ। মেয়েও দেখিনি, মেয়েকেও দেখিয়ে আসি চলুন। এই দেখুন বোয়াল মাছ, চলুন মেয়েকে দেখিয়ে আনি। কি এটা কি? শোল মাছ? না না, দাঁড়া, ওয়েট 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 দেখি ভালো করে। না, কাতলা এটা? কাতলা মাছ না, এটা বোয়াল মাছ। হ্যাঁ, বোয়াল মাছ। দেখুন আমার মেয়ে কত ভালো মাছ চিনতে পারে। হ্যাঁ, হাজারটা নাম। মাছ, তারপরে কাতলা মাছ। না, কাতলা মাছ না, আমি এটাই ভাবছি। বোয়াল মাছ, হ্যাঁ শোনা চিনে তো মাছ না? হ্যাঁ হ্যাঁ। তাহলে বন্ধুরা মাছটা দেখেছেন, আজ রেখেছি বোয়াল মাছ। বেশি বড় না মাছটা, 1 কেজির কাছাকাছি, 1 কেজিও না পুরোটা। তাহলে আজ বোয়াল মাছের রেসিপি হবে। আর মাছটা জ্যান্ত ছিল একদম, পুকুরের বোয়াল। এটা পুকুরের বোয়াল ছিল, তাই রেখে দিয়েছি। এই ভিডিওটা কিন্তু আপনারা আজকে দেখতে পাবেন না, কাল দেখতে পাবেন। 25শে বৈশাখ আজকে, আর আপনারা ভিডিওটা দেখবেন তারপর দিন। তাহলে চলুন মেয়েকে আগে রেডি করিয়ে দিই, তারপরে যাবো রান্না করে। কিরে কোথায় যাবি, এত সাজুগুজু করছিস? স্কুলে যাবে আমার সোনাই, আমার সোনাই সাজুগুজু করে রেডি। বন্ধুরা দেখুন মেয়ে আজ শাড়ি পরেছে, সাজুগুজু করেছে। আজ রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম হবে স্কুলে, এই জন্য। দেখি একটু, ঠিক আছে। মেকআপ স্প্রে দিয়েছি। দেখি সোনাইকে কেমন লাগছে। ভালো লাগছে, শাড়িটা ভালো লাগছে। বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি, মেয়েকে আগে সাজিয়ে দিলাম, তারপর ঘরের সব কাজ করব। বোয়াল মাছ, তাহলে মাছটা কেটে নিই আমি আগে। এদিকে বোয়াল মাছও কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। হলুদ নুন দিয়ে দিয়েছি, আর সামান্য সর্ষে তেল দিয়ে মাছটা মেখে নেব। তাহলে কি হবে, মাছটা ফুটবে কম। আমি প্রথমে ফ্রাই করে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমি বোয়াল মাছগুলো ভেজে নেব। রান্নার জন্য সব রেডি করে নিয়েছি। চলে এসছি। টোটোতে আসিসনি? হ্যাঁ, পুরো টোটোতে এলাম। হ্যাঁ, বাহ সুন্দর আছে এখনো ফুলগুলো। সবাই বলছে দিদি তোমার চুলের ফুলটা এখন ঠিক কি করে আছে। সবার হলুদ হয়ে গেছে, সবার। হ্যাঁ, হলুদ হয়ে নিচগুলো ব্রাউন ব্রাউন হয়ে গেছে, একমাত্র আমারটা এখন এরকম আছে। আর এটা একদম। দেখো। এটা কি প্লাস্টিক? আচ্ছা, চল দেখি। চলুন বন্ধুরা আমিও দেখি একটু, আপনারাও দেখবেন প্লাস্টিকে করে কি নিয়ে এসছে কি জানি। দেখি কি। কেক, 4টে কেক। দুটো। ও, এগুলো কেউ দিয়েছে সাথে তোকে নাকি? স্কুল থেকে একটা দিয়েছে, আর বাকিগুলো বন্ধুরা দিয়েছে। হ্যাঁ। তা তাড়াতাড়ি কাপড় টাপড় ছাড়, এখনই খেতে দিচ্ছি। আমি ভাতও রেডি করে নিয়েছি, একদম ভাত ভাজা ডাল সব করে নিয়েছি। তাহলে বন্ধুরা মেয়ে তো বাড়ি চলে এসছে, আর ওদের প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, 11:30টার মধ্যে প্রোগ্রাম শেষ। আর এদিকে আমার ডাল ভাজা ভাত হয়ে গেছে, সকাল থেকে এখনও খাওয়া হয়নি। মেয়ে আর আমি দুজনে তাহলে ভাতটা খেয়ে নিয়ে চলুন। আজ কুমড়ো ভাজা একবার করেছি, সকালে খাওয়ার জন্য করেছি, তারপর মাথায় এসছে যে কুমড়ো ভাজা দুপুরে একটু করলেও ভালো হতো। আবার কুমড়ো ভাজা কেটে নিয়েছি, আবার দুপুরে করব। তাহলে চলুন এবার সকালে খাবারটা খেয়ে নিই। রে ভাত দিচ্ছি। বন্ধুরা এই ভাত মেখে নিয়েছি, ডাঁটা, কুমড়ো ডাঁটা, কাটোয়া ডাঁটা, টমেটো এগুলো দিয়ে ডাল বানিয়েছি। এবার মেয়ে আবার ডাঁটা ডুটা খায় না, শুধু ডালটা দিয়ে, আর দিয়ে কুমড়ো ভাজা, গুট গুট করে কুমড়ো ভাজা করেছি। মেয়ে এসেছে, মেয়েকে জল দিতে চলে এসেছি, কুমড়ো ভাজা একটু হালকা লেগেই গেছে, গরম। এনে কাঁচা লঙ্কা দেবো? লাগছে?
তাহলে বন্ধুরা আমিও খেয়ে নিই। আমিও সকাল থেকে খাইনি, মেয়ের জন্যই বসেছিলাম। এবার মেয়ে আর আমি একসাথে খেয়ে নিই। শোনাই, আর তো রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম করে আসলি স্কুলে, আমার বন্ধুদের একটু শোনা, আমার বন্ধুরাও শুনুক তোর গলায় একটা রবীন্দ্রসঙ্গীত। কি গান করবে বলো না? তোর যেটা ভালো লাগে। লিরিক্স খুঁজে, আমি গানই জানি না মানে। কি গান বলো না, একটা গান বলো। গেয়ে আসলি ওটা গাতো, ওই গানটা আমার খুব ভালো লেগেছে। কোনটা? এই যে লাস্ট যেদিন শোনালি যেটা এসে, তিনটে গান শুনেছি, হে নূতন, এটা না, বরিশা ধরা মাছ আর এখন আর দেরি নাই। এইটা এখন আর দেরি নাই। পারি না। আচ্ছা ঠিক আছে, যতটুকু পারিস ততটুকুই গা। এটা আমি পারি না, স্কুলে কোনো রকম। খুব সুন্দর হয়েছে। জানি না কিছু, আমি তো জাস্ট এমনি গান করি। বন্ধুরা ও গান টান শেখে না, কিন্তু ও যতটুকু পেরেছে গেয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা মাছ কেটে ধুয়ে রেডি করে এবার মাছটা ফ্রাই করে নিচ্ছি। বোয়াল মাছগুলো হালকা ফ্রাই করে নামিয়ে নেব। বোয়াল মাছগুলো ফ্রাই করে নিয়েছি, এবার আলু ফ্রাই করে নেব। এবার আমি মাছ ভাজা তেলে কেটে রাখা আলুগুলো ফ্রাই করে নেব। বন্ধুরা কিছুদিন আগেও বোয়াল মাছ রান্না করেছিলাম, সেদিন একরকম করেছিলাম, আজ একটু আলাদা করে বোয়াল মাছটা রান্না করব। এবার নুন হলুদ দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভালো করে ফ্রাই করে দেব। এবার আলু ফ্রাই হতে হতে ততক্ষণে আমি বোয়াল মাছের জন্য মশলাটা রেডি করে নিই। কিছু সর্ষে গুঁড়ো করে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর আদা, এগুলো পেস্ট করে নেব। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমি কুচিয়ে রাখা একটা পেঁয়াজ একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা, যেখানে আছে সর্ষে, আদা আর পেঁয়াজ। এবার হলুদ নুন দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার দেবো লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আজ মাছের মাথা একসাথেই দিয়ে দিচ্ছি। এবার 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। আগের দিন বোয়াল মাছের যে রেসিপিটা করেছিলাম, ওটার মশলা আর এটার মশলা একটু আলাদা, তাহলে ঝোলটা আর একটু ফুটিয়ে নেব। বোয়াল মাছের ঝোল হয়ে গেছে,
একদম ঝোলও না ঝালও না, একটু মাখা মাখা। এবার আমি মাছ নামিয়ে দেব। তাহলে বন্ধুরা আমাদের রান্নাবান্না কমপ্লিট। আজ দেখেছেন বোয়াল মাছ রান্না করেছি। এবার চান টান করে এসে খেতে বসেছি। সময় ভাত বাড়বো। তাহলে আজ কি কি রান্না করেছি প্রথমে দেখাই আপনাদের। বোয়াল মাছ তো রান্নাটা দেখিয়েছি, বোয়াল মাছ। আর এদিকে কুমড়ো শাক আর কাটোয়া ডাঁটা দিয়ে ডাল করেছি। আর এখানে একটা সব সবজি মিক্সড করে একটা তরকারি করেছি। তাহলে এবার ভাতটা বেড়ে নিই। শোনাই, কুমড়ো ভাজাটা আনা হয়নি, কুমড়ো ভাজাটা একটু নিয়ে আসবি গিয়ে। আনিনি, অল্প দিয়ে জানি তুই অল্প খাবি। ডাল দিয়ে দেবো, হাতে জায়গা কর, ডাল দিচ্ছি। এই তো জায়গা। তারপর চাটা তো খাবি না তুই? না, দেখো ডাল, জায়গা ডাল হয়ে গেল। এবার আস্তে করে ছোট্ট করে মেখে দাও। এনে ধন্যবাদ। ডাল পড়ে গেল। আমার ডাল দিয়ে ডাঁটা পাতা দিয়ে এগুলো খুবই ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা আমরা খেয়ে নেই। ভিডিওটা করতে অসুবিধা, কারণ কে ধরবে, স্ট্যান্ডটা ভেঙে গেছে। আজ না কাল কাল ভিডিও করব। স্ট্যান্ডটা উঠাতে গেছি, গিয়ে দেখি স্ট্যান্ড, দুটো স্ট্যান্ড, একটা ছোট একটা বড়, দুটো স্ট্যান্ডই ভাঙা। কি করে ভাঙলো মেয়ে বলছে, এবার মেয়ের বাবার হাত থেকে নাকি পড়েছে, ছোটটা পড়েছে, আর বড়টা কি করে ভাঙলো জানি না, বড়টাও ভেঙে গেছে। এবার ধরে মোবাইল এইভাবে ধরে খেতে একটু অসুবিধা, তাই খাওয়ার সময় আর ভিডিও করছি না।